তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আবারও আমরা এই সরকার মেথডে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখবো অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্নের আজকে লেকচার 1। আজকে যা যা পড়ানো হবে টপিকগুলো আমি আগেই লিখে রাখছি। দেখো, প্যাটার্নের সংজ্ঞা, মৌলিক সংখ্যা, তারপরে ফিবোনাকি সংখ্যা উদাহরণ, এগুলো আজকে আমরা এই প্রথম ক্লাসে আলোচনা করব। প্যাটার্ন আসলে কি? প্যাটার্ন আসলে বলতে কি আমরা কি বুঝি? গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন যে আমি একটা সংখ্যা লিখছি 2 4 6 8 এভাবে চলতেছে, এটা একটা প্যাটার্নে আছে। যেমন এগুলোর মধ্যে পার্থক্য কত করে? 2 করে। 4 এবং 6 এর মধ্যে পার্থক্য কত? 2। 6 এবং 8 এর মধ্যে পার্থক্য 2। এই যে ধারাটা, এটার মধ্যে পার্থক্য 2 2 করে আগাচ্ছে, এটা একটা প্যাটার্নে আছে। তারপরে তোমাদের বইতে দেখবা এরকম একটা ছক দিয়ে রাখছে, আমি আঁকতে পারতেছি না। ছকটা হচ্ছে এরকম। প্রথমে দেখবা একটা ঘরে এভাবে আছে, তারপরে আবার এভাবে, আবার এভাবে, এভাবে, আবার এভাবে, এভাবে, এটা একটা প্যাটার্নে যাচ্ছে আর কি, সোজা কথা। যেমন প্রথমে একটা সোজা, তারপরে লম্বালম্বি ভাবে, তারপর সোজা, আবার লম্বালম্বি, তারপর সোজা। এটা একটা প্যাটার্ন আকারে আমরা, একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ফলো করে এটা যাইতেছে। তারপরে আমরা যেমন যে কোনো কিছু ছোট থেকে বড় আকারে লিখি, বড় থেকে ছোট আকারে লিখি, এটা একটা প্যাটার্ন। তারপরে বইতে আর একটা উদাহরণ দেখবা তোমরা। প্রথমে এক এক, তারপরে আবার এক, আবার এক, মানে প্যাটার্নটা আমি প্রথমে লিখি, তারপরে তোমাদেরকে বুঝাই আমি। প্যাটার্নটা হচ্ছে কি, যে প্রথমে এক, মানে এই যে টানি দিয়ে প্রথমে এক এক যাবে, এক এক যাবে, তারপরে মাঝখানে দুইটা সংখ্যা যোগ করে, মাঝ পরের লাইনে এই উপরে দুইটা সংখ্যা যোগ করে যে ফলটা আসবে সেটা বসবে। যেমন 1 2 3, এখানে 3 লিখছি, 2 এর 1 3, তারপরে কানিতে আবার কি একই আছে, একটা প্যাটার্ন ফলো করছে না? তারপরে 1 3 কত? 4, 1 3 4, 3 3 6 মাঝখানে, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন ফলো করছে। তো তেমনি পরের লাইনে এখানে 1 আসবে, এখানে 4 1 5, 4 6 10, এভাবে এটা একটা প্যাটার্ন ফলো করতেছে। আশা করি বুঝাইতে পারতেছি। তারপরে টপিকটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং শুধু ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলা হয়। কি বলছে? আমি আবার বলতেছি, কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং শুধু ওই সংখ্যাটাই হয়, তাহলে সংখ্যাটাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা বলতে পারি 5, 5 লিখলাম, 5, আমি 1 2 3 4 5 6 7 8 9 10, সাপোজ ধরো। এখন মৌলিক সংখ্যা কিভাবে আমরা চিনবো? মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে কি, ওই সংখ্যার গুণনীয়ক যদি এক এবং শুধু ওই সংখ্যাটাই হয়। দেখো আমি যদি 4 লিখি, 4, 4 এর গুণনীয়ক গুলো যদি আমি লিখি, 4 1 4, আবার আমরা 4 লিখতে পারি 2 2 4। আমাদের কথা ছিল ওই এই ওই সংখ্যাটা এবং তার গুণনীয়ক এক হইতে হবে, তবেই ওটা মৌলিক সংখ্যা হবে। বাট এখানে দেখো 4 এবং 1 ছাড়াও আরো দুইটা গুণনীয়ক আছে, তার মানে কি এটা মৌলিক সংখ্যা হবে না। যদি আমরা 3 লিখি, 3 ওকে 3, দেখো এই 3 এর গুণনীয়ক শুধু 3 এবং ওই 1, আমাদের কথার সাথে মিল আছে। গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটাই হতে হবে, তাইলে 3 এবং 1, 3 ওকে 3। তো 3 এর আর কোনো গুণনীয়ক তুমি চাইলেও বের করতে পারবে না, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপরে আমি যদি 8 লিখি, 8 একে 8, তাই না? আবার আমরা লিখতে পারি 4 2 8, তাহলে এটা কি মৌলিক সংখ্যা হইলো? মৌলিক সংখ্যার রুলস এর মধ্যে পড়ে না। যদি 5 লিখি, 5 একে 5, দেখো এই 5 এর কিন্তু অন্য কোনো গুণনীয়ক নাই, তার মানে কি এটা মৌলিক সংখ্যা। এই 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 9 কিন্তু মৌলিক সংখ্যা না। 9
যেমন 9 একে 9। আমরা আবার এটাকে লিখতে পারি 3 3 9। দেখছো 9 এবং 1 ছাড়াও এটার আরো গুণনীয়ক আছে, তাইলে এটা কি মৌলিক সংখ্যা ধরা যাবে না, এটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি, 2 3 5 7, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আরেকটু কথা, এই যে এখানে বললাম কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং এই যে গুণনীয়ক কথাটা আছে না, এই গুণনীয়ক গুণিতক নিয়ে অনেকে একটু পেঁচ খেয়ে যায়। গুণিতক কি, কোন সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যাটির গুণিতক বলে। যেমন আমাকে বলে রাখছে 5-এর গুণিতক, আমি তোমাদের সাপোজ বুঝাইতেছি। 5 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আচ্ছা দেখো, সোজা কথায় গুণিতক হচ্ছে কি, এটা নামতা, এটা একটা নামতা লিখছি না 5 ঘরের নামতার গুণফল যেগুলো এগুলো হচ্ছে কি গুণিতক। এই গুণফলগুলো হচ্ছে কি গুণিতক। আর গুণনীয়ক কি, যে আমরা যেগুলো দিয়ে গুণ করি এগুলো হচ্ছে কি গুণনীয়ক। আর একটু সহজভাবে বলি, গুণনীয়ক এবং গুণিতক চেনার উপায় হচ্ছে গুণফল যেগুলা সেগুলো হচ্ছে কি গুণিতক। যেমন এই যে 5 10 15 20 এগুলো হচ্ছে কি 5-এর গুণিতক, 5-এর গুণিতক। আবার যদি বলে 5-এর গুণনীয়ক কোনগুলা, যে গুণনীয়ক পরে একটু পরে আসতেছে, এগুলো হচ্ছে কি গুণিতক। আর গুণনীয়ক বলছে কোন সংখ্যাকে অন্য যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে। বলছে কি কোন একটা সংখ্যা যে সমস্ত সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলোই ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। আশা করি কেউ কিছু বুঝো নাই, আমিও বুঝি নাই, একটু বুঝি। যেমন 30 বলছে 30-এর গুণনীয়ক গুলা কত, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সেই বন্ধু লিখলাম আপাতত। এখন বলছে গুণনীয়ক হওয়ার শর্তটা হচ্ছে কোন সংখ্যাকে অন্য যে সমস্ত সংখ্যা, যেমন কোন সংখ্যাটা বলতে এখানে 30, ঠিক আছে, 30-কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো 30-কে যদি 1 দিয়ে ভাগ করি তার কোনো ভাগশেষ থাকবে না, 30-কে 30, তার মানে কি এটা হচ্ছে 30-এর গুণনীয়ক। 15 দুগুণা 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এটাও 30-এর গুণনীয়ক। 3 10 30, এটাও গুণনীয়ক। 4 দিয়ে যদি 30-এর আমরা ভাগ করি তাহলে কিন্তু এটার ভাগশেষ থেকে যায়। যেমন 30-কে যেমন 7 7 পর্যন্ত, 4 7 28, 2 কিন্তু ভাগশেষ থেকে যায়, তার মানে কি এটা হবে না গুণনীয়ক। 5 5 6 30, এটাও গুণনীয়ক, ওই 6 গুণনীয়ক। 7 7 কিন্তু 30, 7 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে। 8 8 দিয়ে করলেও ভাগশেষ থাকে, 9 দিয়ে করলে তাও থাকে, 10 দিয়ে 3 10 30, কোনো ভাগশেষ থাকে না। এভাবে করতে করতে 15 15 দুগুণা 30। আবার 30 কিন্তু 30-এর গুণনীয়ক হয়, যেমন 30 লিখতে পারো, সমস্যা নাই। এবার বুঝছো গুণনীয়ক কোনগুলা, গুণনীয়ক হচ্ছে কি যে সংখ্যাগুলা যে সমস্ত কোন সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেমন 1 দিয়ে যদি 30-কে ভাগ করি কোনো ভাগশেষ থাকে না, তার মানে এটা হচ্ছে কি 30-এর গুণনীয়ক। 2 দিয়ে 30-কে ভাগ করলে 15 দুগুণা 30, কোনো ভাগশেষ থাকে না। আশা করি বুঝাইতে পারছি গুণিতক এবং গুণনীয়ক। আশা করি আর আজকের পর থেকে কারো কোনো ভুল হবে না, কোনো সন্দেহ থাকবে না। এবার আমরা তোমাদের বইতে একটা ছক আছে দেখবা, ছকটা হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়, তার একটা ছাঁকনি আছে। মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় তার একটা ছাঁকনি আছে, সেটাকে বলা হয় কি ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস পদ্ধতিতে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়, এই যে মৌলিক সংখ্যা নির্ণয় একটা চার্ট আছে, কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় সহজ পদ্ধতিতে 1 থেকে 100-এর মধ্যে, যে একটা নিয়ম এখানে দেওয়া আছে, এই নিয়মটাকে বলা হয় কি ইরাটোস্থিনিস। মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসবে 100-এ 100, কোনো মিস নাই। আচ্ছা বানানটা কি, বানানটা হচ্ছে কি ইরাটো স্থিনিস, STHENES, ইরাটো স্থিনিস। এটা মাথায় রাখবা। যেই ছাঁকনির মাধ্যমে
মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেইটাকে কি বলে? ইরাটোস্থিনিস। আচ্ছা, কারণ এই চাকনিটা আমরা দেখি প্রথমে এক তো মৌলিক সংখ্যা না, এটা সবাই জানো, এটা এটা ওয়ান টুর বাচ্চা বলা না জানে এক মৌলিক সংখ্যা, জিরো এক এগুলোকে মৌলিক সংখ্যা ধরা হয় না। কারণ এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2। অন্য কালি ইউজ করি। এই যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2, তাই না? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। এটা কিন্তু মৌলিক সংখ্যা না। এখন এই 2 এর যতগুলো গুণিতক আছে 100 আমি 100 পর্যন্ত লিখে রাখছি, তোমাদের বইতে 100 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, আমি 100 পর্যন্ত লিখে রাখছি। 2, এই 2 এর যতগুলো গুণিতক আছে গুণিতক গুলো কেটে দিব। যেমন 2 এর গুণিতক 4, 6, 8, 10, 12, 14, 16, তারপরে কি 18, 20, 22, 24। আমি কি 2 এর গুণিতক গুলো কাটতেছি। দেখছো 2 এর গুণিতক গুলো আমরা কি এভাবে কেটে দিছি। লাল কালিটা হয়তো বোল্ড আকারে দেখা যায় না, আমি কালো কালি ইউজ করতেছি, সমস্যা নেই। এবার আসি 3। 3 একটা মৌলিক সংখ্যা, আমরা দেখে আসছি একটু আগে। 3 কি মৌলিক সংখ্যা? আচ্ছা, 3 যদি মৌলিক সংখ্যা হয়, 3 এর যতগুলো গুণিতক আছে গুণিতক গুলো কেটে দিব। 3 এর গুণিতক হচ্ছে কি? 3 তিনা 3 দুগুণা 6, 6 কেটে দিছি অলরেডি। 3 তিনা 9, 9 এর পরে আছে 12, 12 অলরেডি কেটে দিছি। তারপরে 15, 15 পরে 18 অলরেডি কেটে দিছি। 21, 24 অলরেডি কেটে দিছি। 27, এভাবে এভাবে আমরা কেটে দিছি নাকি? আচ্ছা, আমি এগুলা কেটে দিই 100 পর্যন্ত, তারপরে তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা একে একে মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, 11 পর্যন্ত আর কি, 10 এর পরে আর করার দরকার নাই। 10 পর্যন্ত এই 10 এর গুণনে মৌলিক সংখ্যাগুলো ধরে মৌলিক সংখ্যাগুলোর গুণনগুলা কেটে দিছি। তোমরা বই আমার ক্লাস করার সময় তোমরা বইটা পাশে রাখবা সব সময়, ঠিক আছে? এখন 1 থেকে 100 মধ্যে এই ছাঁকনির পরে কটা মৌলিক সংখ্যা থাকলো? 25টা। তোমরা বইতে দেখো, তোমরা গুণে দেখো, এখানে 25টা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা, আমার হাতের লেখাটা খুবই বাজে, আছে 1 থেকে 100 মধ্যে নাকি? আচ্ছা, মৌলিক সংখ্যা 1 থেকে 100 মধ্যে কটা? 25টা মৌলিক সংখ্যা আছে। এটা যে ছাঁকনির মাধ্যমে আমরা এটা পাইছি সেটাকে বলে ইরাটোস্থিনিস, মনে রাখবা। এবার এই প্রশ্নগুলোর সম্মুখীন বারবার হবা, যে এইগুলো একটু মাথায় রাখবা। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা। কি কি মৌলিক সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি গুছায় ভাবে, সাজানো ভাবে। এখানে কিন্তু মোট কয়টা আছে? মোট 25টা মৌলিক সংখ্যা আছে কিনা গুনে দেখবা তোমরা। মোট 25টা এখানে মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে 91 থেকে 97, 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা? 7টি। বা মৌলিক সংখ্যা কোনটি, এটা আসতে পারে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা, নাহলে তোমরা একটা নাম্বারের মাধ্যমে মনে রাখতে পারো। নাম্বারটা এরকম আর কি, 4, 4, 2, 2, 3, 2, 2, 3। তো তোমরা চাইলে এই সংখ্যাগুলো, এই যে 25টা মৌলিক সংখ্যা, একটা নাম্বারের মাধ্যমেও টেলিফোন নাম্বার হিসেবে মনে রাখতে পারো। এরকম একটা নাম্বার তোমরা আশা করি এরকম বহুত নাম্বার মুখস্থ মনে করো, যেটা গার্লফ্রেন্ডের নাম্বার, পারবা না? 4422322232। ঠিক আছে, গার্লফ্রেন্ডের নাম্বার বা গার্লফ্রেন্ডের মায়ের নাম্বার, এই নাম্বার থেকে কোনো সময় ফোন আসলে কখনোই ধরবা না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা ফিবোনাকি সংখ্যা চলে আসি। এবার আমরা শিখবো ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যাগুলো কি? যেমন এখানে, তারপরে 1, আবার 1, 2, 3, 5, 8, 13, তারপরে
21, 34। এই সংখ্যাগুলোকে এই যে 0, তারপরে 1, তারপর আবার 1। এই যে আমি কিছু সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। কারণ হচ্ছে এগুলো একটা প্যাটার্ন আছে। দেখো প্যাটার্নটা হচ্ছে এরকম, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে কোনো একটা সংখ্যা তার পূর্বের পরপর দুইটা সংখ্যা যোগ করলে যেই যোগফল হয় তার সমান। যেমন 0 আর 1 যোগ করলে আমি কি পাইছি? যোগ করলে 1 পাইতেছি না? 1। এই 2 কিভাবে পাইছি? দেখো এই 2 2 পাইতে হইলে 2 পাইছি আমরা এইভাবে, তার আগে পরপর দুইটা সংখ্যা, তার আগে এই পরপর দুইটা সংখ্যা যোগ করার ফলে আমরা এই 2 পাইছি। 3 কিভাবে পাইছি? তার আগে পরপর দুইটা সংখ্যা যোগ করছি, 1 এবং 2 যোগ করলে কত পাইছি? 3 পাইছি। যেমন সাপোজ 13, 13 কিভাবে পাইলাম? 13 পাইছি, তার আগে পরপর 5 আর 8 দুইটা সংখ্যা পরপর আছে না, পাশাপাশি সংখ্যা যোগ করার ফলে 5 13 পাইছি। এই প্যাটার্নটা যখন ফলো করবে ওই সংখ্যাগুলোকে কি বলবে? ফিবোনাকি সংখ্যা বলা হয়। সোজা হিসাব ভাই। আশা করি না বোঝার এখানে কিচ্ছু নাই, একদম পান্তা ভাত। আশা করি সবাই বুঝছো। ফিবোনাকি যে কোনো একটা সংখ্যা তার আগে পরপর দুইটা সংখ্যা যোগফলের সমান, এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যার শর্ত। আচ্ছা, এবার আমরা তোমাদের বইতে দেখবা 3টা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 1, 2, 3। আমরা উদাহরণগুলো করার চেষ্টা করবো, আমি তুলে রাখছি প্রশ্নগুলা। আচ্ছা, আমরা উদাহরণ 1 দেখি। উদাহরণ 1 বলছে সংখ্যাগুলো পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে। একটা সংখ্যার একটা ধারার মতো দেওয়া আছে, একটা প্যাটার্নে দেওয়া আছে। এটা পরবর্তী দুইটা সংখ্যা কি? যেমন 3, 10, 17, 24, 31। এই এই যে একটা প্রসিডিউরে সংখ্যাগুলো লেখা আছে, তারপরে দুইটা সংখ্যা কি হবে? আমরা একটু দেখি সংখ্যাগুলো কি হয়। সমাধান নাকি সমাধান। আমি প্রদত্ত সংখ্যাগুলো আবার লিখলাম। প্রদত্ত সংখ্যাগুলো, প্রদত্ত সংখ্যাগুলো কি কি? হচ্ছে 3, 10, 17, 24, 31। এখানে একটা তোমরা একটু লক্ষ্য করলে দেখবা, ওই যে 3 এবং 10-এর মধ্যে পার্থক্য কত? 7। 10 এবং 17-এর মধ্যে পার্থক্য, তাও 7। 17 এবং 24-এর মধ্যে পার্থক্য, তাও 7। 24, 31-এর মধ্যে পার্থক্য কত? তাও 7। একটা প্যাটার্ন আসছে না, যে প্রথম আর পরের সংখ্যা পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে কি 7 করে। এখন 7 করে তোমরা এখন একটু লিখে দিবা, পরীক্ষা আসলে এগুলো একটু লিখতে হবে ভাই, তার না হলে স্যার নাম্বার দিবে না। লিখবা যে লক্ষ্য করি বা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বা লক্ষ্য করি, লক্ষ্য করি। অথবা লিখতে পারো যে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, যে যেভাবে লেখো সমস্যা নেই। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, বা পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে কি 7। আমি লিখলাম প্রতিবার পার্থক্য 7 করে। ঠিক আছে, তাহলে অতএব পরবর্তী সংখ্যা দুটি হলো কি 31 যোগ কত হবে? প্রত্যেকবার পার্থক্য কত করে? 7 করে। তার মানে কি 31-এর পরে যে সংখ্যাটা থাকবে সেটাও, এই 31-এর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যার সাথে এবং 31-এর সাথে পার্থক্য হবে কি 7। তার মানে কি 7 যোগ করতে হবে। 7 সমান সমান কত হইলো? 38 নাকি? 38। আর একটা সংখ্যা, পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তারপরে আবার এই 38-এর সাথে
আবার 7 যোগ করতে হবে, 45। আচ্ছা, এখানেই অ্যান্সার। এবার উদাহরণ 2 তে বলছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা, একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তো সেম ওইভাবে লিখবা, প্রদত্ত সংখ্যা গুলো হচ্ছে গিয়ে 1, 4, 9, 16, 25। তারপরে প্যাটার্ন লক্ষ্য করলে দেখবা যে এই 1 এবং 4 এর মধ্যে পার্থক্য কত? 3। 4 এবং 9 এর মধ্যে পার্থক্য কত? 9। 5। দেখো 4 এবং 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 5। এবার 9 এবং 16 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 7। 16 এবং 25 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 9। তারপরে আমরা দেখতে পাইতেছি প্রতিবার পার্থক্য পাশাপাশি 2 করে বাড়তেছে। দেখো এখানে 3, তারপরে 2 বেশি 5, তারপরে এর সাথে আরো 2 বেশি 7, তারপরে এর সাথে আরো 2 বেশি 9। তাহলে এবার একটু লিখবা, লক্ষ্য করিবা, দেখা যাচ্ছে, যেভাবেই লেখো সমস্যা নাই। দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যাটি হবে কি? 25 যোগ পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে নাকি? এখানে 9। 25 এর পরে যে সংখ্যাটা হবে তার সাথে পার্থক্য এই 9 এর সাথে আরো 2 বাড়বে নাকি? দেখো প্রত্যেকবার 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে, 7 থেকে 9 2 বাড়ছে। তার মানে কি 9 এর পরে আরো 2 বাড়বে। 25, তাহলে লিখতে পারো 9 যোগ 2, অথবা এক লাইনে লিখতে পারো 25 যোগ 11। 25 যোগ 11 কত হইলো তাহলে? 36 নাকি? নেই অ্যান্সার। এবার উদাহরণ 3 আসা যাক। বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাও আমরা সমাধানে আসি আগে। আমার হাতের লেখা খুব একটা ভালো না রে ভাই। প্রদত্ত সংখ্যাগুলো, প্রদত্ত সংখ্যাগুলো লেখো। 1, 5, 7, 11, 17, 28। কিছু লক্ষ্য করতে পারতেছো? আমি কিন্তু একটু আগে ফিবোনাকি সংখ্যাটা দেখে দিয়ে আসছি, ওটার সাথে একদম মিলে যাইতেছে। দেখো 1 আর 5 নাকি? 1 এবং 5 এই দুইটার মধ্যে পার্থক্য কত? 3। পার্থক্য কত? প্রদত্ত সংখ্যাগুলো লিখলাম। তারপর একটা প্যাটার্ন লক্ষ্য, একটু আগে আমি দেখে আসছি মনে হয় ফিবোনাকি সংখ্যা। দেখো প্যাটার্ন ফলো করা, প্রথম দুইটা সংখ্যা পাশাপাশি পরপর দুইটা সংখ্যা যদি যোগ করি, ওই যোগফলের সমান হচ্ছে পরবর্তী সংখ্যাটা। 1 আর 5 যোগ করলে 6 হইলো, এই যোগফলটাই কি পরবর্তী সংখ্যার সমান। 5 এবং 6 যদি যোগ করি আমরা 11 পাবো, এই যোগফলটা হচ্ছে পরবর্তী সংখ্যার সমান। 6 এবং 11 যোগ করলে কত? 17। এই যোগফলটাই পরবর্তী সংখ্যার সমান। 11 এবং 17 যোগ করলে 28। এটা কিন্তু পরবর্তী সংখ্যাটা, ঠিক আছে? এখন বলছে এই 28-এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 28-এর পরবর্তী সংখ্যাটা কত হবে? এই দুইটা যোগ করলে যত হবে তত, সোজা হিসাব, পান্তা ভাত না? আমরা লিখলাম। এবার একটু লিখো কষ্ট করে।
যে লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার 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 বা পাশাপাশি এভাবে লিখতে পারো। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। এটা লিখে দিবা ভাই, তাহলে নাম্বার দিবে না। এটা ক নাম্বারে আসতে পারে? এইসব প্রশ্নগুলো, এই যে উদাহরণ 1 2 3 করাইলাম, এগুলো ক নাম্বারে আসতে পারে 2 মার্কের জন্য। তাহলে আমরা কি লক্ষ্য করি প্রতিবার বা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যা সমান। এই যে পরপর দুইটা সংখ্যা, এই দুইটার যোগফল তার পরবর্তী সংখ্যাটার সমান। আচ্ছা, অতএব পরবর্তী সংখ্যাটি হলো 28। পরবর্তী সংখ্যাটার যোগ কত? 17 যোগ 28। 17 যোগ 28 যোগ করলে কত হবে? 45 না? 30 45, ঠিক আছে। এখানে আনসার। তো আজকের প্রথম লেকচার এখানেই সমাপ্ত। আর কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দিবা যে ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে, বাজে লাগছে না অত্যন্ত খারাপ লাগছে। কমেন্টে আমাকে জানিয়ে দিবা। আর যদি ভিডিওটা মনে করো যে তোমার ন্যূনতম কোনো উপকারে আসছে বা আসবে, তাহলে তুমি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখতেই পাইতেছো আমরা সবেমাত্র নতুন শুরু করলাম। সাবস্ক্রাইবটা করে রাখবা আর বন্ধু বান্ধবদের শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? আর কমেন্টে জানাবা যে তোমরা যদি কমেন্ট না করো আমি তো বুঝতে পারবো না তোমরা কি চাইতেছো বা আমি তোমাদেরকে কি দিতেছি। আমি একটা ইনপুট দিলে যদি কোনো আউটপুট না পাই, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা কি চাইতেছো আমার কাছ থেকে। কমেন্টে তোমরা লিখে দিবা যে তোমাদের কোন জায়গায় কোন সমস্যা, কোন চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে বা কোনো ম্যাথে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাকুক। দেখা হবে পরবর্তী লেকচারে।